মাসের মাঝখানে কালী পুজো, হাতে একটাও পয়সা নেই, আর মাইনেও দেবে না। আজকে সব গাড়ি ধরতে হবে, ধরে ধরে ফাইন করতে হবে, তবেই দুটো পয়সা হবে, ছেলেপুলের বাজি কিনে দিতে পারবো, বুঝলি? সব গাড়ি ধর ঠিক করে। স্যার স্যার আমারটা একটু দেখবেন স্যার, আমারও দুটো বাচ্চা আছে, ওরাও বাজির জন্য বায়না করছিল, আমাকেও খালি কিছু অংশ ভাগ দেবেন স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, যা হবে দুজনে ভাগ করে নেব। ওই দেখ, মনে হচ্ছে একটা লাল গাড়ি আসছে, গাড়িটাকে ধর, ধরে আটকা, দেখছি কাগজপত্র সব ঠিক আছে কিনা, তারপরে মোটা ফাইন মারবো। ধর গাড়িটাকে। এই থাম থাম থাম, গাড়ি দাঁড় করা, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ স্যার, কী সমস্যা আছে বলুন তো? আপনি গাড়িটাকে দাঁড় করালেন, কী সমস্যা আছে স্যার বলুন? তাড়াতাড়ি করে গাড়ির কাগজপত্রগুলো আপনি বার করে ফেলুন তো। স্যার গাড়ির কাগজপত্র একদম ওকে আছে স্যার, কোনো সমস্যা নেই গাড়িতে, সব কাগজপত্র ঠিকঠাক। তাহলে তাহলে এনাকে ওভার স্পিডের জন্য ফাইন করুন, বুঝলেন? কিন্তু স্যার, আমি তো ওভার স্পিডে গাড়ি চালাইনি, আমি তো খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। তারপর ন্যাশনাল হাইওয়ে দাঁড়িয়ে আছেন আপনি স্যার, এখানে ওভার স্পিড কি আছে স্যার? আমি তো আস্তেই চালাচ্ছিলাম। বেশি কথা না বলে চট করে 4,000 টাকা বার করুন, আপনি স্পট ফাইন দিয়ে চলে যান, না হলে আপনার গাড়ি সিজ করে দেওয়া হবে। স্যার এই যে দিয়ে দিলাম 4,000 টাকা। তবে স্যার এটা ঠিক করলেন না কিন্তু, আমি কিন্তু গাড়ি আস্তেই চালাচ্ছিলাম স্যার। এ নিন টাকা রাখুন। কেমন দিলাম, প্রথম খেলাতেই ছক্কা। ওই যে ওই যে ওই যে ওই বাইকটা আসছে, ওই বাইকটাকে ধরুন তাড়াতাড়ি। মাথায় কোনো হেলমেট নেই, কিছু নেই, এই হাইওয়েতে গাড়ি চালাচ্ছে চ্যাংড়া ছেলে কোথাকার। দেখি লাইসেন্সটা বার কর ঝপ করে। স্যার আমার লাইসেন্স আছে স্যার। স্যার আমার একটা বন্ধু বিপদে পড়েছে স্যার, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি স্যার, নেওয়া হয়নি। ছেড়ে দিন না স্যার আজকের মতো। না ছাড়লে হবে না, তাড়াতাড়ি ঝপ করে 500 টাকা দে, স্পট ফাইন দিয়ে চলে যা। ওই যে স্যার, মনে হচ্ছে বড় স্যার আসছে। আমি একটা খবর পেয়ে ছুটে এলাম। আমি শুনলাম আপনারা নাকি গাড়ি চেকিং করার নামে টাকা তুলছেন, এগুলো তো ঠিক করছেন না। না না স্যার, আমরা তো টাকা ফাঁকা তুলিনি, আমরা তো জাস্ট এমনি দাঁড়িয়েছিলাম দুজনে, কোনো টাকাই তুলিনি। শুনুন, আমার কাছে পাকা খবর আছে, তাই আমি এসেছি। আর আপনি এত বড় অফিসার হয়ে আমাকে মিথ্যা কথা বলছেন? এই আপনাদের মতো দু একটা অফিসারের জন্য আজকে পুলিশ ডিপার্টমেন্টটা পুরো নিচু তলায় চলে গেছে। আজকে সাধারণ মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখে। আপনারা এগুলো ঠিক করছেন না। আপনি তো আইনের রক্ষক, আপনি আইনটাকে রক্ষা করছেন না। আপনি এগুলো কি করছেন? রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছেন, এগুলো একদম ঠিক করছেন না। যান, এক্ষুনি যান, চলে যান এখান থেকে। স্যার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার।